জয় নিতাই, জয় গৌর। আমাদের শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবনী চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আজ আবার অনেকদিন পরে চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু জীবনী শেয়ার। তো আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো শ্রী শ্রী সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ। ইনি রণবাড়ির মহারাজ ছিলেন। আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। তো আজকের আলোচনা শুরু করা যাক। আবারও আমাদের আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে আরেকবার জানিয়ে দিচ্ছি। রণবাড়ির মহারাজ শ্রী শ্রী সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ। তার পূর্ব নাম ছিল শ্রীকৃষ্ণ প্রসাদ চট্টোপাধ্যায়। জন্মস্থান ছিল যশোর জেলার অন্তর্গত মোহাম্মদপুর গ্রাম। শ্রী নিত্যানন্দ দাস বাবাজি মহন্তের মতে বাঁকুড়া জেলা। এই মোহাম্মদপুর বাঙালি বীর সীতারাম রাজার রাজধানী। এই শ্রী কৃষ্ণপ্রসাদ চট্টোপাধ্যায়ের বাবা ছিলেন শ্রী গোকুলচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রী হরেকৃষ্ণ রায়ের সেবক ছিলেন তিনি। তিনিও বাল্য অবধি ওই সেবায় তন্ময় ছিলেন। তার বিবাহের প্রস্তাব হলে তিনি একদিন শেষ রাতে গৃহত্যাগ করেন, অর্থাৎ শ্রী শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজ তার বিবাহের প্রস্তাবের সময় শেষ রাতে তিনি গৃহত্যাগ করেছিলেন এবং পদব্রজে শ্রী বৃন্দাবনে আসিয়া উপস্থিত হন। সেখানে তিনি শ্রী শ্রী মদন মোহনের সেবায় কয়েকদিন থেকে পরে রণবাড়িতে ভজন করতে থাকেন। তৎকালে অর্থাৎ সেই সময়ে রণবাড়ি ভীষণ জঙ্গলে পরিপূর্ণ ছিল। তিনি সাধারণভাবে এক কুটির নির্মাণ করে তাতে ভজন করতেন। গ্রামে মাধুকরী করে নিজ প্রয়োজন মতো রেখে অবশিষ্টটা গরুকে খাওয়াতে খাওয়াতে কুটিরে ফিরতেন। মাধুকরী অতিরিক্ত হওয়ার কারণে ব্রজবাসীদের নির্বন্ধাতিশয়ে তিনি সকলের গৃহে মাধুকরী করতে বাধ্য ছিলেন। না গেলে তারা আক্ষেপ করতেন। তিনি বাল্যকালেই গৃহত্যাগ করে ব্রজে এসেছিলেন বলে অন্য অন্য তীর্থ আদি কিছুই দেখেননি তিনি। প্রায় 50 বৎসর পরে তার চিত্তে উদয় হলো যে তিনি একবার চারিধাম তীর্থ পরিদর্শন করবেন। শ্রী প্রিয়াজি তখন তাকে স্বপ্নে আদেশ করেছিলেন, তুমি বৃন্দাবনে আমার চরণে এসেছ, এ ধাম ছেড়ে অন্যত্র যেও না, এখানে থেকেই ভজন করো, এতেই তোমার সর্বসিদ্ধি লাভ হবে, তীর্থাদি ভ্রমণের প্রয়োজন নাই। কিন্তু তিনি প্রিয়াজির স্বপ্নাদেশকে সমনোবুদ্ধিজাত কল্পনা করে গ্রাহ্য করলেন না। তীর্থযাত্রায় বের হলেন। ভ্রমণ করতে করতে দ্বারকায় যেয়ে তপ্তমুদ্রাদি ধারণ করলেন। অর্থাৎ চারি সম্প্রদায়ের বৈষ্ণবগণ যখন দ্বারকায় যায় তখন তপ্তমুদ্রা ধারণ করেন। এটি কিন্তু শ্রীবৃন্দাবনের রাগানুগা বৈষ্ণবগণের পরম্পরা বা সদাচার সম্মত নয়, অথচ শ্রী হরিভক্তি বিলাসে ব্যবস্থা আছে। বাবাজি মশাই ব্রজের সদাচার উপেক্ষা করত শ্রী হরিভক্তি বিলাসের মতো মুদ্রাদি গ্রহণ করলেন। তৎপর হতে কিন্তু তার চিৎক্ষেপ আসিল এবং তীর্থভ্রমণে অরুচি হয়ে তিনি দ্বারকা থেকে ব্রজে চলে আসলেন। যে দিবস ব্রজে এসেছিলেন সেই দিন রাত্রে শ্রী রাধারানী আবার তাকে স্বপ্নে বললেন, তুমি দ্বারকায় তপ্তমুদ্রা গ্রহণ করে সত্যভামার গণভুক্ত হয়েছ, অতএব তুমি ব্রজবাসের উপযোগী নয়, দ্বারকাতেই চলে যাও। এবারে কিন্তু তার স্বপ্নটা মনোকল্পিত বলে ধারণা হইল না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে তিনি ব্রজের সিদ্ধ বাবাজিগণকে জিজ্ঞাসা করলে তারাও শ্রী প্রিয়াজির আদেশ অনুরূপ কথা বললেন। কথিত আছে গোবর্ধনের সিদ্ধ বাবার সাথে ইহার নাম সাম্য প্রত্যাধিক্যবশত সখ্যভাব ছিল। রণবাড়ির সিদ্ধ বাবা তাহার কাছে আসিলে তিনি পূর্ববৎ গাঢ় আলিঙ্গন করত জিজ্ঞাসা করলেন, আপনি এতদিন কোথায় ছিলেন? তাতে তিনি উত্তর দিয়েছিলেন, আমি দ্বারকায় গিয়েছিলাম, এই দেখুন তপ্তমুদ্রা লাগিয়েছি,
এই কথা শুনে গোবর্ধনের বাবা সে স্থান থেকে একটু সরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, অহ, আজ হইতে আপনার স্পর্শের যোগ্যতা আমার সম্পূর্ণ বিনষ্ট হইবে। কোথায় আপনি মহারাজ রাজেশ্বরীর সেবিকা, আর কোথায় আমি গোয়ালিনীর দাসী। এই কথা শুনে রণবাড়ির সিদ্ধ বাবা কিছুক্ষণ স্তম্ভিত হয়ে পড়ে প্রণাম করে চলে গেলেন। এর কোনো প্রতিকার আছে কিনা জিজ্ঞাসার উত্তরে বৈষ্ণবরা বললেন, শ্রী প্রিয়াজির সাক্ষাৎ আদেশের উপর অন্য কোনো উপদেশ মনোবুদ্ধির অগোচর। হতাশ হয়ে তিনি রণবাড়িতে গিয়ে অন্নজল ত্যাগ করলেন। কৃতকার্যের অনুতাপে ও প্রিয়াজির বিরহ আনলে তার হৃদয় দগ্ধ হতে লাগলো। প্রবাদ আছে, এইভাবে বাবাজি মশাই 3 মাস পর্যন্ত ছিলেন। তৎপরে ভেতরের অগ্নি বাহ্য দেশে ফুটিয়া উঠিল। চরণ হইতে মস্তক পর্যন্ত 3 দিনে ক্রমশ দগ্ধ হইয়া ভস্মে পরিণত হইতেছিল। শ্রী শ্রী সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের বাহন ছিল শ্রীল বিহারী দাস ব্রজবাসী বাবা। তার মুখে শুনেছি যে ওই দিন সিদ্ধ বাবা রণবাড়িতে উপস্থিত ছিলেন। অদূরে একটি গৃহে তিনি শেষ রাত্রে শ্রী বিহারী দাসজিকে ডেকে বললেন, বিহারী, দেখো তো এই ঘরের ভিতর কি হইতেছে। তিনি অনুসন্ধান ক্রমে জানলেন যে রণবাড়ি বাবার দেহ দগ্ধ হইতেছে। ভেতর হইতে ঘরে খিল দেওয়া ছিল বলে সবিশেষ জানতে না পারিয়া সিদ্ধ বাবার নিকট ফিরিয়া সব কথা বললেন। সিদ্ধ বাবা বলিয়া উঠিলেন, অহ, বিরহ অনল, বিরহ অনল। এই কথা বলে তিনি বিহারী দাসজির স্কন্ধে চেপে ওই ঘরের দ্বারের উপস্থিত হইয়া দরজা ভাঙিয়া ভেতরে প্রবেশ করলেন এবং দেখলেন কণ্ঠ পর্যন্ত অগ্নি আসিয়াছে, অথচ উপরে উঠিতেছে না। তিনি বিহারীজিকে একটু তুলো আনিতে আদেশ করলেন। অন্ধকারে ঘরের মধ্যে হাতড়াইয়া বিহারীজি একটু তুলো আনিয়া সিদ্ধ বাবার হাতে দিলে তিনি তাহা পাকাইয়া 3টা পোলতা করিয়া রণবাড়ির বাবাজি মশাইয়ের মাথায় দিলেই দপ করিয়া জ্বলিয়া সর্বদেহই ভস্মসাৎ হইল। যখন অগ্নি তার বুক পর্যন্ত আসিয়াছিল তখনও স্ফুটভাবে তার মুখে নাম উচ্চারণ হইতেছিল। ব্রজবাসীগণ কাতর প্রাণে তার দিকে তাকাইয়া থাকিলে তখন তিনি হস্ত উত্তোলন করিয়া বলিয়াছিলেন, তোমাদের গ্রামে কখনো দুঃখ হইবে না, সর্বত্র দুর্ভিক্ষ অর্থাৎ মহামারী হইলেও তোমাদের গ্রামে কিছুই হইবে না। অদ্যপি তাহার বাণীর প্রত্যক্ষ প্রমাণ দেখা যায়। সিদ্ধ বাবার দেহ দগ্ধ হইতেছে সংবাদ পাইয়া স্থানীয় মুসলমান দারোগা ও এক হিন্দু তহসিলদার আসিয়া সে স্থানে উপস্থিত হয়েছিল। শোনা যায় যে মুসলমানটি সিদ্ধ বাবার সম্মুখে গেলে অগ্নি নির্বাপিত হয়, অথচ সরে গেলে আবার জ্বলিয়া ওঠে। এই ব্যাপার দেখে হিন্দু তহসিলদার প্রচুর ঘৃত আনিয়া সিদ্ধ বাবার দেহে অর্পণ করিয়াছিল। তিনি যেভাবে বসিয়া দেহ ভস্ম করিয়াছেন এখনো সেইভাবে সমাধিটা দৃশ্যমান হইতেছে। সিদ্ধ বাবার দগ্ধ দেহের ভস্মরাশি শীতল হওয়ার কিছুদিন পর তার গুরু ভাই শ্রী প্রেমদাস বাবাজি মশাই আসিয়া বললেন, ভাই, আপনি আমার হাতের কাষ্ঠ তো নিলেন না। এই আমি কাষ্ঠ দিলাম। এই বলিয়া সেই ভস্মরাশিতে কাষ্ঠ দেওয়া মাত্রই তাহা জ্বলিতে লাগিল। সিদ্ধ বাবার সমাধির নিকট আসিয়া যে যাহা প্রার্থনা করে তাহা পূর্ণ হয় বলিয়া ব্রজবাসীগণের সুদৃঢ় বিশ্বাস। এই ঘটনাটি প্রায় 90 বৎসর পূর্বে ঘটিয়াছিল। সিদ্ধ বাবা এখনকার ব্রজবাসীগণকে আদেশ করেছিলেন যে তারা যেন ফাল্গুনী শুক্লা একাদশী তিথি অবশ্যই পালন করেন এবং হরিবাসরে জাগরণ করেন। অদ্যপি এখানকার ব্রজবাসীগণ এমনকি বালক বালিকারাও ওই তিথি বিশেষভাবে পালন করেন। তদুপলক্ষে তত্রত্য লোকগণ ভজনোল্লাস কীর্তন ও অভিনয় আদি করেন। পৌষী অমাবস্যায় তার বিরহ তিথি। এই উপলক্ষে সেখানকার ব্রজবাসীরাও চাঁদা তুলে 84 ক্রোশের বৈষ্ণবদিগকে ভোজন করাইয়া আসেন। তো আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। এরপরে পরবর্তী প্রস্তুতি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর ভিডিওটি কেমন কি